কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ৩ নং ওয়ার্ডে কৃষ্ণপুর গ্রামের কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার ১২ এপ্রিল দুপুরে বারোপাড়া কৃষ্ণপুর গ্রামের কবরস্থানের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ওই এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, জগন্নাথপুর ইউনিয়নের উক্ত কবরস্থানটি বেশ পুরাতন। এটা মূলত পারিবারিক কবরস্থান হলেও এখানে সমস্ত এলাকার লোকজনকে দাফন করা হয়। কিন্তু বেশ পুরনো এই কবরস্থানটির এক পাশের অনেকাংশ দখল করে রাস্তা বানানোর পায়তারা করছে এলাকার কিছু কুচক্র মহল। ইতোমধ্যে কবরস্থান এর জায়গা দখল করে এর এক পাশ দিয়ে তৈরি করা অবৈধ রাস্তা মেরামতের কাজ করছে। এই অবস্থায় বারোপাড়া কৃষ্ণপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও বক্তারা বলেন, কাউসার নামক এক সমন্বয়ক, তিনি এই এলাকার বাসিন্দা হওয়া না সত্ত্বেও কুচক্রী মহলের সাথে যুক্ত হয়ে তাদের থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে আমাদের এলাকাবাসীকে হুমকি দিয়ে আসছে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এদিকে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাসরুল হক রাসেল, সহসভাপতি হাজী কামাল হোসেন, বারোপাড়া কৃষ্ণপুর সমাজের সহকারী সর্দার তোতা মিয়া, সহকারী সর্দার আলী আজম, সমাজসেবক মোহাম্মদ মঞ্জিল, বারোপাড়া কৃষ্ণপুর চৌমনি বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির কেশিয়ার বাবুল হোসেন সহ বারোপাড়া কৃষ্ণপুর গ্রামের বিভিন্ন স্তরের নারী পুরুষ, সমাজসেবক, জনপ্রতিনিধি সহ আরো অনেকে। এই গ্রামের মেয়ে জন্মের পরে দেখছি এখানে কবরস্থান। আমাদের ময়মুরব্বী যতজন আছে এখানে বারাপাড়া কৃষ্ণপুর এবং কি পুকুরের দক্ষিণ পাশে এক কবরস্থান, এখানে স্বজন মাটি দিতেছে। এমন একটা পারিবারিক কবরস্থান। এখন এই কখনো দেখিনি যে দক্ষিণ পাশে কোনো রাস্তা আছে। এটা আজকে হঠাৎ করে প্রায় ৮-১০ বছর এটা রাস্তা বা রেডিমেড রাস্তা কিভাবে হইলো এটাও জানি না। জাহিদ নামের একজন আমাদের এই কবরস্থানে জায়গা দিয়ে নতুন করে কংক্রিট ফালাইয়া ড্রেনের মতো করে ইউনিয়ন যুব দলের আর যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ, উনি এই জায়গা দিয়ে একটা রাস্তার পরিবেশ করাতে আমার ছোট ভাই রাজু জগন্নাথ মসজিদ থেকে এসে দেখাইতে আমাদের জায়গা দিয়া সে রাস্তা করে ফেলতেছে। যখন তাকে বলা হয়েছে তখন সে কইছে যে এদিকে রাস্তা না করতেছি। তো উনি জিজ্ঞাসা করছে কার জায়গা দিয়ে রাস্তা করতেছে, মানুষ সাথে আমি এদিকে রাস্তা পরিবেশ করতেছি। ওনার কিন্তু এখানে চুল পরিমাণ কোনো জায়গা নাই। ওনার জায়গা এখানে যারা আছে কবরবাসীর পক্ষে, কবরের পক্ষে সবাই আমরা বাধা দিছি। বাধা দেওয়ার পরে কাউসার নামের একজন সমন্বয়ক সে আমাকে হুমকি দুমকি দেয়, এই করবো সেই করবো অমুক করবো অমুক করবো, মোটামুটি টাকা একটা খেয়ে সে জাহিদের পক্ষ হয়ে আইছে। জাহিদের পক্ষ হয়ে জাগুরজুলি থেকে এসে সে আমাদের বারোপাড়া আমাদের জায়গার ভিতর কবরস্থানের জায়গার ভিতরে সে শক্তি প্রয়োগ করতে চাইতেছে। আমরা এটার বিচার চাই। বিষয়টা হচ্ছে আমরা তো বিগত ১৭ বছরে আমাদের নিজের পায়ের নিচের মাটিরও আমাদের নিজের বলতে পারিনি। কিন্তু এই ১৭ বছরে আমাদের এই পারিবারিক কবরস্থান পিছন দিয়ে মনে করেন পুরা ফাতর আওয়ামী লীগের একটা কুচক্র মহলে পুরা ফাতরটাই কিনে ফেলছে। কিনে ফেললে এখন মনে করেন তারা এদিক দিয়ে মনে করেন একটা রাস্তা করার পরিবেশ তৈরি করতেছে কবরস্থানের উপর দিয়ে, যেখান দিয়ে কবরস্থানের রাস্তাটা করতেছে ওইখানে লাশ মাটি দেওয়া আছে। কিন্তু আমরা বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেছে ওই সময় হামলার সম্মুখীন হওয়ার কারণে তারা বাধা দিয়ে আমরা হারি নাই, আমরা নীরব ছিলাম। কিন্তু এখন কথা বলার আমরা সাহস পাইছি, অধিকার পাইছি। এখন আমরা এলাকাবাসী আমাদেরকে সবাই বাড়ি সবাই ধরছে, আমরা এসে বাধা দিছি। তখন আওয়ামী লীগের এদিকে আমরা এলাকার ভিতরে আওয়ামী লীগের একটা কুচুকুরি মহল আছে, তারা দূর থেকে শেল্টার দিয়ে ওই জাহিদ নামে ইউনিয়ন যুবদলের সেক্রেটারি, যুবলীগের সেক্রেটারি, সে ওই সমন্বয় কাউসারকে দিয়ে একটা অভিযোগ জানায় টাকা পয়সা খাবাইয়া। বাপ দাদা সবাই দিকে কবর, কিন্তু এই কবরস্থানে আমার বাপ দাদারা দান করে গেছে। এই জায়গা আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা দান করে গেছে। এখন অন্য পার্টিরা তারা জোর দখল করে রাস্তা তৈরি করতেছে তাদের নিজের স্বার্থের জন্য। আমরা প্রশাসনের কাছে এই বিচার, আমাদের পুরুষ এবং যারা এখানে আছে তাদের উপর যাতে কোনো না হয়, আমাদের পূর্বপুরুষের কাছে কোনো হাঁটার রাস্তা যাতে না হয়, আমরা এই দাবি আমরা প্রশাসনের কাছে জানাই। আমাদের এই জায়গা আমাদেরকে কবরস্থানে থাকবে, এখানে কোনো রাস্তা হবে না, আমরা এটা মানবো না। আমাদের আমরা দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সবের এই জায়গাটার ভিতরে আমার ভাই এবং আমার বাদিজা দখল দুর্দখল করতে আছে, পথ করতে আছে আমাদের কবরস্থানের জায়গা দিয়া। তারা বাধা দেওয়া না, তাদের নামে অভিযুক্ত হয়েছে। কেন আমাদের কবরস্থান পারিবারিক, উত্তর এলাকার সবাইকে মাটি দেয় কবরস্থানে, কারোকে বাধা দেওয়া হয় না। সেই কবরস্থানের জায়গা জোর করে দখল করে নিয়ে যাইতেছে এক চক্রমহল। এটার বিচার আমরা চাই, প্রকৃত বিচার যেন হয়। এটার জন্য আমরা সবাই নারী পুরুষ সবাই একত্রিত হয়েছে। আমরা সমাজবাসী, আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে সঠিক জায়গাটা কতটুকু, আমরা এই কবরস্থানের জায়গাটা, পুষ্কুনের জায়গাটা, আমরা এটা সঠিক জবাব চাই আপনাদের কাছে।